নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আজ আবার নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজ বানাবো শীতের ফুলকপি দিয়ে মাছের ঝোল। আর দেখুন, এই রকম যদি দুপুরবেলা গরম গরম ভাতের সাথে এই রকম একটা মাছের ঝোল থাকে কেমন হয় বলুন তো। সেই জন্য দেখুন, মাছগুলোকে নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর ওর মধ্যে পরিমাণ মতো নুন হলুদ মাখিয়ে আমি মিনিট 10-এর জন্য রেস্টে রেখে দেবো, যাতে মাছের ভেতরে ভালো করে নুনটা ঢুকে যায়। সেই জন্য দেখুন, এরপর তেল গরম হয়ে গেছে, সর্ষের তেল নিয়েছি, তার মধ্যে মাছগুলোকে দিয়ে একে একে এপিড ওপিড করে ভেজে নেব। দেখুন, একটু লালচে করে ভেজে নেবেন, ব্যাস আর কিছুই না, মাছ ভাজা রেডি। এরপর নিয়েছি ফুলকপি আর আলুটা, দেখুন কেটে নিয়েছি। ওই তেলের মধ্যে একে একে আমি আগে আলুটা দেব, আলুটার মধ্যে নুন হলুদ দিয়ে ভালো করে লালচে করে ভেজে তুলে নেব, তাতে কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে যাবে আলুটা। এরপর দেখুন, ফুলকপিটা দিয়ে তার মধ্যে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আর অবশ্যই ভাজার সময় একটু ঢাকা দিয়ে ভাজবেন, তাতে দেখবেন ফুলকপিটা সেদ্ধ হয়ে যাবে। দেখুন, ফুলকপি রেডি, তুলে রাখলাম। এরপর একটা মশলা বানাবো। সেই মশলার জন্য চলুন দেখিয়ে দিই কী কী নিয়েছি। পেঁয়াজ নিয়েছি, ছোট সাইজের পেঁয়াজ দুটো নিয়েছি, কাঁচা লঙ্কা ঝালের জন্য, আর নিয়েছি আদা আর টমেটো। দেখুন, সবগুলোকে আমি দিয়ে দিলাম মিক্সির জারের মধ্যে, দিয়ে ভালো করে মিহি করে একটা পেস্ট বানাবো। দেখুন, সবগুলোকে দিয়ে দিলাম, দিয়ে এবার মিক্সিতে একটা মিহি করে পেস্ট বানিয়ে নিলেই মশলাটা কিন্তু রেডি হয়ে যাবে। মশলা রেডি, চলুন এরপর ওই কড়ার মধ্যে দেখুন একটু সর্ষের তেল দিলাম। সর্ষের তেল দিয়ে তেলটা গরম হলে ওর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে দিয়েছি দারচিনি, এলাচ আর লবঙ্গ। দেখুন, এলাচের মুখটা অবশ্যই একটু খুলে দেবেন। দেখুন, দিয়ে নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দিলাম মিহি করে পেস্ট করে রাখা মশলাটা, দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। ওর মধ্যে এরপর আমি অ্যাড করব পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ। দেখুন, একে একে দিয়ে দিলাম নুন হলুদ, দিয়ে ভালো করে কষাতে থাকুন তো মশলাটা। এরপর আর কিছু মশলা অ্যাড করব, যেমন দিয়েছি আমি 2 চামচ মতো জিরে গুঁড়ো দিলাম, আর 2 চামচ দিলাম ধনে গুঁড়ো, দিয়ে ভালো করে কষাতে হবে মশলাটা। মশলা কষানোর সময় অবশ্যই মাথায় রাখতে হবে, যদি দেখেন নিচে লেগে যাচ্ছে, সেক্ষেত্রে অল্প অল্প কিন্তু জল দিয়ে মশলাটা কষাতে হবে। যখন দেখবেন এই রকম টাইপের একটা টেক্সচার আসবে, দেখুন অল্প অল্প জল দিয়ে কষিয়ে নিলাম, তখন একে একে ফুলকপি আলু দিয়ে তার সাথে কিছুটা মটরশুঁটি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন, এরপর আমি দিয়ে দিলাম গরম জল ঝোলের জন্য অবশ্যই, দিয়ে ভালো করে ঢাকা দিয়ে মিনিট 5 ফুটতে দেবো। দেখুন, ঝোল ফুটে গেছে। এরপর মাছগুলোকে দিয়ে দিতে হবে। নুনটা অবশ্যই টেস্ট করে নেবেন যে নুনটা ঠিক আছে কিনা, নাহলে নুনটা অবশ্যই অ্যাড করবেন। দেখুন, মাছগুলো দিয়ে মিনিট 5 রান্না করলে রেডি হয়ে যাবে ফুলকপির এই মাছ দিয়ে ঝোল। একবার বানিয়ে দেখুন। আজকের মতো বিদায়। কেমন লাগলো অবশ্যই জানাবেন। এইভাবে একবার থালিটা সাজান দুপুর